চলতি মাসের 17ই মে প্রয়াত হয়েছিলেন সিপিআইএমের প্রবীণ এক একনিষ্ঠ নেতা। প্রয়াত এই সিপিআইএমের প্রবীণ নেতৃত্বের নাম হচ্ছে শ্রদ্ধেয় মরহুম আব্দুল রহমান। উনি হচ্ছেন লাল শক্তি নিউজ কর্ণধারের অর্থাৎ আমার পিতা। আমরা বিগত 17ই মে উনাকে শেষ বিদায় জানাতে হয় বিধাতার নিয়ম অনুযায়ী। আজ আমাদের বাড়িতে আসেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য তথা প্রাক্তন রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত কমরেড তপন চক্রবর্তী। উনার সঙ্গে আসেন সিপিআইএম বাবুরবাজার অঞ্চল কমিটির সম্পাদক মুমিনুল ইসলাম এবং বাবুরবাজার অঞ্চল কমিটির সদস্য সহ এসএফআই কৈলাসহর মহকুমা কমিটির সভাপতি। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএমের অন্যতম এই লড়াকু নেতৃত্ব কমরেড তপন চক্রবর্তী বলেন, আব্দুল রহমান ছিলেন সিপিআইএমের দুঃসময়ের একজন প্রবীণ লড়াকু সৈনিক। ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত অর্থাৎ 1978 সালে যে বামফ্রন্ট সরকার এ রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, প্রয়াত মরহুম আব্দুল রহমান সহ আসবর আলী সায়েদ চৌধুরী সহ এলাকার বেশ কিছু প্রবীণ কর্মী ছিলেন। উনাদের মধ্যে অন্যতম ছিলেন এই প্রয়াত সিপিআইএমের লড়াকু নেতা আব্দুল রহমান। উনার মৃত্যু নিঃসন্দেহে অপূরণীয় একটা ক্ষতি হয়েছে। সিপিআইএমের এই নেতৃত্বের আত্মার সদ্গতি কামনা করেন এবং আত্মীয় পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তিনি আরও বলেন, মৃত্যুর সময় তিনি রাজ্যের বাইরে ছিলেন, তা না হলে সঙ্গে সঙ্গেই আসতেন। তিনি রাজ্যে ফিরে বাড়িতে ছুটে আসেন আত্মীয় পরিজনদের সাথে কথা বলার জন্য। এছাড়াও তিনি এখান থেকে বেরিয়ে গিয়ে বাবুরবাজারের আশেপাশে আরও কয়েকজন প্রবীণ সিপিআইএমের লড়াকু সৈনিকদের বাড়িতে গিয়ে উনাদেরও খোঁজখবর নেন। সিপিআইএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য প্রাক্তন মন্ত্রী কমরেড তপন চক্রবর্তী বলেন, পার্টির দুঃসময়ে এবং সুসময়ে যারা পার্টির স্বার্থে সংগ্রাম করবে তাদের নাম পার্টির খাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ।